ডেফিনিট ইন্টিগ্রালের একটা সুন্দর একটা প্রবলেম দেখো। এখানে 0 টু ইনফিনিটি দেখেই একটু ঘাবড়ে যাওয়ার ব্যাপার স্যাপার আসবে। এটাকে আমাকে করতে হবে, কিভাবে করা যায়, কিভাবে করবো এটাকে। আমরা একটা জিনিস জানি, ইন্টিগ্রেশন a টু c ধরো fx dx, এটাকে আমি লিখতে পারি ইন্টিগ্রেশন a টু b fx dx, তাই তো? a টু c কিন্তু প্লাস ইন্টিগ্রেশন b টু c fx dx। আমি এই একটা তোমার ডেফিনিট ইন্টিগ্রালের একটা তোমার প্রপার্টি, ওয়ান অফ দা প্রপার্টি, ঠিক আছে? তাহলে a টু c আছে fx dx ইকুয়াল টু a টু b fx dx প্লাস b টু c fx dx। এইটাকে আমরা ফলো করব, এইটা বুঝলে? তাহলে এখানে আমি কি লিখতে পারি? ইকুয়াল টু, আমি মাঝে একটা নিয়ে নেব, এটা কিন্তু কি হবে, এই বিটা কিন্তু এ এবং সি এর মাঝামাঝি কোনো একটা পয়েন্ট, বুঝলে? মাঝামাঝি এই দুয়ের মাঝখানে এ এবং সি এর মাঝামাঝি কোনো একটা পয়েন্ট। যেমন ধরো এ ইকুয়াল টু হচ্ছে তোমার 1, সি ইকুয়াল টু হচ্ছে তোমার 3। তাহলে আমরা a ইকুয়াল টু 1, c ইকুয়াল টু 3, তাই তো? এটাকে লিখতে পারি a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু আমরা 2 নেব, বুঝলে? তাহলে 2, b ইকুয়াল টু 3, বুঝলে? এইভাবে নিতে পারি। b হচ্ছে a এবং c এর মাঝামাঝি কোনো একটা পয়েন্ট। এইভাবে আমরা এগোবো। দেখো তাহলে 0 থেকে ইনফিনিটি, তাহলে আমি একটা কাজ করি 0 টু 1, বুঝলেন? তাহলে এটাকে আমি একই ভাবে লিখব x log x বাই 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার টু dx প্লাস এটাকে আলাদা করে দাও। তাহলে এখানে আমি কি লিখব? 1 টু ইনফিনিটি, তাই তো? 1 টু ইনফিনিটি x log x by 1 plus x square whole square dx। বুঝা গেল? তাহলে আমি 0 টু ইনফিনিটির মাঝামাঝি কোন একটা পয়েন্ট 1 নিচ্ছি, 0 টু 1, 1 টু ইনফিনিটি, এইভাবে আমরা লিখব, বুঝলেন? তাহলে দেখো 0 টু 1 হয়তো আমি এগোতে পারবো, কিন্তু 1 টু ইনফিনিটি কতটুকু এগোতে, তাহলে এইটা নিয়ে আমি প্রথমে চিন্তা করি কি করা যায়, ঠিক আছে? এইটা নিয়ে আমি প্রথমে চিন্তা করি কতদূর কি এগোনো যাবে, বুঝলেন? তাহলে আমি এইটা 1 টু ইনফিনিটি, ধরো সেকেন্ড এটা 1, এটা লিখো এইরকম 1, তাই তো? এটা 2, তাহলে আমাকে কি করতে হবে? নাম্বার 2 নিয়ে চিন্তা করছি, কি আছে এখানে? এটা টোটাল আই লেখ, তাহলে 0 টু 1, 0 টু 1 না 1 টু ইনফিনিটি,
ভুল করছি, 1 to infinity x log x by 1 plus x square whole square dx, তাই তো? এবারে আমি এমন একটা জিনিস চিন্তা করব যাতে ইনফিনিটি এইটা অ্যাভয়েড করা যায়। কিভাবে করব আমরা? ইনফিনিটি আমরা রাখবো না। ইনফিনিটি রাখা মানে অনেক মানে এর অনেক ঝামেলা আছে, বুঝলে? এটাকে আমি রাখবো না। কিভাবে করা যায়? আমি লেট x ইকুয়াল টু যদি 1/y ধরি, তাহলে কি হবে? তাহলে ডিফারেন্সিয়েট বোথ সাইড করলে কি হবে? ডিফারেন্সিয়েট বোথ সাইড, তাই তো? উই গেট কি হয়? dx ইকুয়াল টু এর ডিফারেন্সিয়েট করলে কি হবে? তাহলে d of y to the power -1, তাই তো? কি হবে? ইকুয়াল টু -1 y to the power -1, তাই তো? এই হয় তো, ইনটু dy। তাহলে কি হবে? এখানে -1/y স্কয়ার ইনটু dy, তাই তো? দেখো, তাহলে এইবারে আমি কি জানি, এখানে x ইকুয়াল টু যখন when x ইকুয়াল টু 1, তুমি এইভাবে লেখো x এখানে y, তাই তো? x ইকুয়াল টু যখন আমি 1 ধরবো, y ইকুয়াল টু অলসো একই হবে, 1/y মানে 1। এবারে x ইকুয়াল টু যখন ইনফিনিটি ধরবো, তখন y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু হবে 0, তাই তো? তাহলে 1 টু 0 হচ্ছে, তাহলে কি হলো? লেখো 1 টু 0, তারপরে x ইকুয়াল টু কত লিখবো আমি? 1/y, মানে log 1/y, তাই তো? বাই 1 প্লাস 1/y স্কয়ার হোল স্কয়ার ইনটু মাইনাস কত? মাইনাস dy বাই y স্কয়ার, তাই তো? এইবারে এই মাইনাসটাকে আমি কাজে লাগিয়ে দেব। মাইনাসটাকে আমি উল্টে দেবো প্রথমে, বুঝলে? কি করব? লিমিটটা উল্টানো যাবে, এই মাইনাস এনে কি হবে? এই মাইনাসটাকে এ করলে কি হবে? 0 টু 1 আমি লিখে দিই, তাহলে মাইনাস উঠেই গেল, ঠিক আছে? এবারে 1/y log 1/y, ঠিক আছে? বাই এখানে কি হচ্ছে? 1 প্লাস y স্কয়ার, আর নিচে পড়ে থাকে এটা হোল স্কয়ার, তাই তো? নিচে পড়ে থাকে y টু দি পাওয়ার 4 ইনটু dy বাই y স্কয়ার, তাই তো? dy বাই y স্কয়ার। আর
নিচেই লেখা যাবে। তাহলে দেখো হিসেব করে 1/y নিচে থাকছে আর y টু দি পাওয়ার 4 টা উপরে উঠছে 0 to 1 0 to 1 y টু দি পাওয়ার 4, তাই তো এইটা উপরে উঠে যাচ্ছে, নিচে পড়ে থাকছে y কিউব, তাই তো এই y স্কয়ার মানে y কিউব, মানে log 1/y, তাই তো বাই কত হচ্ছে 1 প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইনটু dy। দেখা যাচ্ছে তো, ইকুয়াল টু এইটা ক্যান্সেল আউট হয়ে যায়, তাই তো কারণ y পড়ে থাকে, ইকুয়াল টু equal to integration 0 to 1 y into log 1/y হচ্ছে, তাহলে এটা কি হয় log 1 minus log y, তাই তো by 1 plus y square whole square equal to, এটা হলে তাহলে মাইনাস এ হয় আবার, এই তো এখানে 0 to 1 minus y into log y by কত 1 প্লাস এখানে dy লিখতে হবে, ঠিক আছে 1 প্লাস y স্কয়ার টু dy, তাই তো দেখো ঠিক আছে, কারণ এটা বুঝলে তো log 1 মানে 1, ঠিক আছে log 1 মানে 0, এটা 0 হয়ে যায়, log 1 মানে 0, তাহলে এইটাকে লেখা যায় নিচে লেখা যাবে আর না লেখা যাবে না, বুঝলে, তাহলে আমি একটুখানি এটা করি, এই জায়গাটা আমি মুছে দিই, ঠিক আছে এই জায়গাটাকে আমি ভাবলাম একই এর মধ্যে সব লিখবো, হলো না, তাহলে এখানে কি হলো একটা এইখানে লেখো, এখানে হলো ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1 y into log y by হচ্ছে 1 প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইনটু dy, ঠিক আছে এইবারে একটা তোমার আমরা এর একটা প্রপার্টিজ আমরা জানি, যদি আরেকটা প্রপার্টিজ আমি লিখছি এখানে, কি সেটা
আমরা লিখতে পারি a to b, বুঝলে, fx dx equal to a to b f y into dy, এটা আমরা লিখতে পারি তো। এই লিমিট একই হতে হবে, হ্যাঁ, এইগুলো fx into dx যদি হয় লিমিট একই fy into dy হতে পারে, তাহলে এটাকে লেখা যাবে মাইনাস 0 to 1 x into log x, দেখো, বাই 1 প্লাস x স্কয়ার হোল স্কয়ার ইনটু dx, এটা লিখতে পারি, তাই তো। দেখো আলটিমেটলি এইটাই এলো, তো এইটাই এলো, তাহলে এখানে i ইকুয়াল টু কত হলো, i ইকুয়াল টু এই ফার্স্ট এটা ইকুয়াল টু কত হলো, মাইনাস, না এটা লিখতে হবে না, এখানে এইটা লেখো 0 to 1, এই i ইকুয়াল টু আলটিমেটলি কি হবে 0 to 1 x into log x by 1 plus x square whole square into dx, আর এটা এই প্লাস আছে, এটা বসিয়ে দিই এখানে, মাইনাস 0 to 1 x log x by 1 plus x square whole square into dx, তাহলে কি হলো, একই জিনিস না, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল, ইকুয়াল টু 0। সুন্দর একটা প্রবলেম, বুঝলে, সুন্দর একটা প্রবলেম। দেখো কিভাবে i ইকুয়াল টু তোমার 0টা হলো, ঠিক আছে। এটাকে আমি এইখানে লিখলাম মাইনাস, এই মাইনাসটা এখানে নিয়ে এলাম, 0 to 1 y into log y, এখানে দেখো log 1 মানে 0, মানে মাইনাস চলে এসেছে। দেখো এবারে এইটাকে কিভাবে লিখলাম, আমি এটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে। এই যে প্রপার্টিজ, ডেফিনিট ইন্টিগ্রালের প্রপার্টি মেইনটেইন করছে এখানে, বুঝলে, তাহলে এই হলো। এইবারে i ইকুয়াল টু এইটা, তাহলে এই দুটোই একই হলো, 0 to 1, এটাও 0 to 1 আলটিমেটলি 0। দেখো বুঝতে পারলে কি না, দেখো খুব ভালো একটা প্রবলেম, কিন্তু এটা মানে যখন তখন আসতে পারে পরীক্ষায়, বুঝলে, এক্সামে যখন তখন আসতে পারে, তোমার বোর্ড এক্সাম বলো কিংবা অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম বলো, যখন তখন আসতে পারে, বুঝলে। মানে কিভাবে আমি এইটাকে, মানে আলটিমেটলি এটা 0 হলো, দেখো কোনো বোঝার কোনো অসুবিধা নেই, মানে সহজেই করতে পারবে তোমরা। হ্যাঁ, মাঝপথে এই দুটো প্রপার্টি এখানে কাজে লাগানো হয়েছে। প্রথমে এই প্রপার্টিটা, দেখো এই দুটো ভাগ করা হয়েছে, তারপরে লাস্টে আমি এই প্রপার্টি, হ্যাঁ, a to b, এটাও a to b fx dx, হ্যাঁ, fy dy, বুঝলে, a to b লিমিট, ঠিক আছে। আর যদি তোমাদের এটা ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই এটাকে তোমরা ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা সহজে পরপর দেখতে পাও। থ্যাংক ইউ।